দুলাভাই মারা যাওয়ার 5 দিন পর দোয়ার আয়োজন করে। আমাদের পরিবারের সবাইকে যেতে হবে। দোয়া করি আর না করি, দুলাভাইয়ের পরিবারের লোকজন এত ভালো মানুষ, না গিয়ে পারছি না। মাইশা আপু তো আমাকে নিজের ভাই মনে করে। পরিবারের সবাই গেলাম, রিমাকেও সাথে নিয়ে গিয়েছি। কিন্তু মাইশা আপু আমাদের বিয়ের কথা শুনে এমন রাগ করে বসলো, এখন মাইশা আপুকে বোঝানোটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আপু রাগ করেছো? আমি রাগ করব না। তোমরা এতদিন হলো বিয়ে করেছো, আমাকে একবারও বলনি। বিয়েতে ইনভাইট না করতা, জানাতেও তো পারতে, তাই না? মাইশা আপু আপু বিয়েটা তো এমনি এমনি হয় নাই। কি যে এক প্যারাতে বিয়েটা হয়, আশার কাছ থেকে না জানলে বিশ্বাস হবে না তোমার। আমি আমি কি তোমাদের বিয়েতে যেতে বলেছি নাকি জানাতে? কি ক্ষতি হতো? মাইশা আপু ভয়ে জানাইনি, যদি রাগ করো ইনভাইট করতে পারিনি কেন তাই। আমি কিন্তু এখন অনেক বেশি রাগ করছি। যাও, আর কথা নাই তোমাদের সাথে। মাইশা আপু আপু আসলেই আমাদের ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। রিমি তোমাকে ক্ষমা করলেও আসিফকে করব না। আসিফ ভেবেছিল আমাকে জানালে আমি আনন্দে সবাইকে সবকিছু বলে দিব। মাইশা আপু আপু তুমি জানলি কিভাবে? আমি আসলে এই জন্যই বলি নাই, আব্বু আম্মু শুনলে কষ্ট পাবে তাই। আমি কাল রাতে আশা আমাকে সবকিছু বলেছে, কিভাবে কি হয়েছে। দোয়া করি সুখে জীবন কাটাও। মাইশা আপু ধন্যবাদ আপু, আসলেই তুমি আমার সুইট আপু। আমি হইছে, ট্রিট দিতে হবে। মাইশা আপু অবশ্যই। হুজুর এসে খাওয়া দাওয়া করে দোয়া করে গেল। কথা ছিল আজই বাসায় চলে যাব, কিন্তু দোয়া শেষ হতে হতে রাত 9টা বেজে গেছে। এত রাতে যাওয়াটা ঠিক হবে না। আর এদিক দিয়ে মাইশা আপু আর সুমি আপু তো জোর করছেই। আর আমিও ভাবলাম সুমি আপুর থেকে আজই সব জানবো। শুধু আমি না, আমার হাজার হাজার পাঠক পাঠিকা জানবে আমার বাসায় যাওয়ার পিছনে কি এমন প্রমাণ ছিল। আর দুলাভাই কেন এভাবে সিঁড়ি থেকে পড়ে মারা গেল। রাত 10টা বাজে। মাইশা আপু, আশা, রিমি আরো অনেকে গল্প করছিল, আমিও ছিলাম সেখানে। আমি সুমি আপুকে দেখে উঠে গেলাম। আপু তোমার সাথে একটু কথা আছে। আমি কি কথা বলো? মুচকি হেসে আপু কিভাবে প্রমাণ? আটকে দিয়ে কাল আমি তোমার সাথে বাড়িতে যাচ্ছি, সবকিছু সেখানেই বলবো। বাড়িতে অনেক লোক, কেউ শুনে ফেললে সমস্যা হবে। সুমি আপু কেমন ভয়ে আছে মনে হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালই বইল। আমি আমি বুঝতে পারছি এখানে কিছু গড়বড় আছে, তাই বাড়িতে গিয়েই শোনা ভালো। লোকজন অনেক বেশি, কাপলদের জন্য আলাদা রুম নেই, ছেলেদের এক রুমে মেয়েদের আরেক। হৃদয় ভাইয়া আমি একই সাথে শুয়ে আছি। আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে। হৃদয় ভাইয়া নাকি সামনের মাসের 12 তারিখে আশাকে নিয়ে জাপানে চলে যাবে, রিমিকে সুখে রাখার জন্য বলছে। আর কোনো কিছু প্রয়োজনে জানাতে, আর ভুলে যেন না যাই। আমিও একই কথা বললাম। আমি লেখক হলেও কারোর সাথে আড্ডা জমাতে পারি না। অনেকে আমার সাথে কথা বলে বোরিং ফিল করে, আর একবার কথা বললে আরেকবার কথা বলতে চায় না। অনেকে ভাবে আমি ভাব নিচ্ছি, কিন্তু আসলে আমি ভাব নিই না, আমি এমনই অল্প কথার মানুষ। নিজে নিজেই কথা বলি, তাই তো গল্প লিখে মনের কথা প্রকাশ করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রিমিকে নিয়ে রিমিদের বাসায় যাচ্ছি। রিমির নাকি আঙ্কেল আন্টির কথা খুব মনে পড়েছে। সেখান থেকে এসেই বাড়ির দিকে রওনা দিব। ততক্ষণ পরিবারের লোকজন আমাদের জন্য অপেক্ষা করবে। রিমিদের বাসায় যেতেই রিমি আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। আন্টিও কাঁদছে। মনে হয় কত বছর পর দেখা। আসলে ভালোবাসাটা এমনই হয়। আমি গিয়ে আঙ্কেলকে সালাম করে শালাটাকে খুলে নিয়ে বসলাম। তারপর আঙ্কেলের সাথে কথা বললাম। আন্টিকে সালাম করে কেমন আছে জিজ্ঞাসা করলাম। রিমিকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। কোনোদিন রিমি এক রাত আমাদের ছাড়া কোথাও থাকেনি। আজ 5 দিন কিভাবে থাকলো রিমি? আর বাবা তোমরা আসবে আমাদের জানিয়ে আসোনি কেন? আন্টি আসলে আন্টি আমরা তো সুমি আপুদের বাসায় এসেছি দুলাভাইয়ের দোয়া কামনায়, তাই রিমিকে বললাম চলো, এসেছি যখন দেখা করেই যাই। আমি মানি কি থাকবে না? আঙ্কেল আসলে আঙ্কেল অনেকদিন পরে বাসায় গিয়েছি তো, তাই কিছুদিন বাড়িতে থাকতে হবে। আমি ওহ আচ্ছা, বাসায় সবাই ভালো আছে? আঙ্কেল জি আলহামদুলিল্লাহ, আব্বু মনে হয় 2-1 দিন পর আপনাদের সাথে দেখা করতে আসতে পারে। আমি আজই সবাইকে নিয়ে আসতা? আন্টি আজ কিভাবে? আঙ্কেল আমাদের যেতে হবে, সবাই রেডি হয়ে অপেক্ষায় আছে আমাদের জন্য, বাসায় যেতে হবে। আমি আমি আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি।
রিমি আবেগময় মুহূর্ত কাটিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে চলতে বলল। সিএনজিতে বসে আছি। রিমির মন খারাপ দেখে বললাম, রিমি, কি হয়েছে, মন খারাপ নাকি? আব্বু আম্মু ছোট ভাইয়ের কথা মনে পড়ছে। রিমি, মন খারাপ কইরো না, কিছুদিন পর তো আবার এখানেই থাকতে হবে। আমি, আচ্ছা রিমি, আঙ্কেল আন্টিকে দেখে এত কান্না করলা, একবারও থেকে যেতে বলনি কেন? আমি, আব্বু আম্মুকে ছাড়া থাকতে আমার খারাপ লাগলেও তোমাকে ছাড়া বাঁচব না। রিমি, আমার মিষ্টি বউ, আচ্ছা মানুষ প্রেম করে বিয়ে করে নাকি বউকে আগের মতো ভালোবাসে না, কিন্তু আমার তো দেখি প্রতিনিয়ত তোমার প্রতি প্রেম ভালোবাসা বেড়েই যাচ্ছে। বিয়ের আগেও এত ভালোবাসা ছিল না, তোমার মধ্যে কি এমন জাদু আছে বলো তো? আমি, জানি না। রিমি মনে হয় অনেক খুশি হয়েছে। আপনাদের বলছি, বিয়ে করেছেন, বউকে ভালোবাসুন, আর সেগুলো মুখে প্রকাশ করুন, দেখবেন আপনার ঘরটা সুখের হয়ে যাবে। রিমিকে নিয়ে সুমিয়াপুর বাসায় আসার পর আমার আর রিমির দিকে মিথিলা এক নজরে তাকিয়ে আছে। মিথিলা হয়তো আমার পাশে রিমির জায়গায় থাকতো, কিন্তু আমি এখন রিমিকে ছাড়া মিথিলাকে ভালোবাসি কথাটা কিন্তু এমন না। মিথিলার জন্য খারাপ লাগে। আমি আর মিথিলা শুধুই ভাই বোন, আর কিছুই না। তবে মিথিলার সাথে কাটানো স্মৃতিগুলো হয়তো মিথিলার খুব মনে পড়ে। মিথিলার সাথে রিমির অনেক কথা হয়েছে। রিমি তো সব কিছুই জানে, মিথিলার যে তেমন কোনো দোষ ছিল না, কিন্তু মিথিলা আমার সাথে কথা বলতে চায় না তেমন, দূরে দূরে থাকে সব সময়। বাড়িতে যাচ্ছি, গাড়িতে বসা, ভাইয়া গাড়ি চালাচ্ছে, তার পাশে আব্বু, পিছনে আম্মু, ভাবি, চাচি আর সুমি আপু, তার পিছনে আমি, রিমি, মিথিলা, মিথিলার জামাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন লাগছে মিথ্যা অপবাদ ধর্ষক গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন, চলবে। আর লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।